আমি শ্রেয়সী চলে এসেছি আজকে নতুন একটা এপিসোড নিয়ে শিশু কিশোর আসরের সঙ্গে রয়েছি আমি শ্রেয়সী যখন তখন কিন্তু আমার সাথে রয়েছে শিশু কিশোর আসরের ছোট্ট ছোট্ট খুদে বন্ধুরা তাদের সাথে আজকে আমরা আমাদের আড্ডা দেব আমাদের সাথে তারা গল্প করবে তারা তাদের গান গল্প সমস্ত কিছু নিয়ে আমাদের সাথে সুন্দর একটা সময় কাটাবে আর তাদের সাথেও কিন্তু সময় কাটবে আমাদের আর সেজন্য দেরি না করে আমরা পরিচয় করে নেব আমাদের বন্ধুদের সাথে আমার এপাশে রয়েছে একজন বন্ধু চলো কথা বলি তার সাথে সবার আগে তোমার নামটা বলো সমৃদ্ধ সাহা সমৃদ্ধ কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে তুমি আজকে কি শোনাবে আমাদেরকে নিঃস্বার্থ কবিতাটি মানে তুমি আমাদেরকে একটা আবৃত্তি শোনাবে তাই তো আবৃত্তি করে শোনাবে আর তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো ডন বস্কো আর ক্লাস 2 তে পড়ো তো তুমি অনেক বড় তুমি জানো তো তুমি অনেক বড় যে জানো এটা কিন্তু ভীষণ ভালো লাগলো জানে যে অনেক বড় সত্যি খুব ভালো তাহলে তুমি যখন এতটা বড় তোমাকে কেউ দুষ্টুমি করলে বকা দেয় নাকি কেউ বকা দেয় না বকা দেয় না কেউ বকা দেয় না আচ্ছা ভীষণ ভালো এটা শুনে আমার আরো ভালো লাগলো আচ্ছা আজকে তুমি তোমার আবৃত্তি শুনবো তার আগে আমরা কথা বলে নেব আমার ওপাশের বন্ধুর সাথে তোমার নামটা বলো হর্ষিতা মন্ডল হর্ষিতা তুমি কোথা থেকে এসছো বাঘাযতীন কলোনি 45/2 ডিস্ট্রিক্ট দার্জিলিং বাবা ভীষণ সুন্দর সম্পূর্ণ অ্যাড্রেস আমাদেরকে বলে দিয়েছে আমরা ওর বাড়িতে আজকে পৌঁছেই যাব তাই তো হ্যাঁ আজকে তুমি কি দেখাবে আমাদের নাচ করে দেখাবে নিশ্চয়ই আচ্ছা বেশ আর তুমি কোথায় নাচ শেখো নিত্যাঙ্গা একাডেমি আচ্ছা ভীষণ ভালো খুব ভালো লাগলো তুমি ভীষণ সুন্দর করে সেদিগুজে এসছো বলে আর তুমিও কি দুষ্টুমি করো তোমাকে কেউ বকা দেয় নাকি ওর মতন তোমাকেও বকা দেয় না কেউ না মা দেয় মা বকা দেয় বেশি বেশি না অল্প 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 কি এমন করো যার জন্য বকা খেতে হয় ওই যে রান্নাঘরটা খেলতে যায় একটুখানি ওই আলু নেই একটুখানি সত্যিকার জিনিস দিয়ে খেলে মানে মা বকা সত্যিকারের জিনিস তুমি খেলো বলে তো রান্না করতে পারো তুমি রান্না করতে পারো না ভীষণ ভালো লাগলো ওদের কথাগুলো শুনে ছোটদের কথাগুলো ছোটদের মতনই হয় আর সেখানে কিন্তু সত্যি অনেকটা আনন্দ থাকে আর সেখানে কিন্তু কোনো রকম মিথ্যে থাকে না সেজন্যই কিন্তু তাদের সাথে গল্প করে আমরা ভীষণ আনন্দ পাই তাহলে দেরি না করে আমার খুব ইচ্ছে করছে সমৃদ্ধর একটা কবিতা শুনতে সমৃদ্ধ কবিতা শুনিয়ে দেবে আমাকে তাহলে চলো সমৃদ্ধর কবিতা শুনে তারপর ফিরে আসছি আবার আড্ডাতে নমস্কার আমার নাম সমৃদ্ধ সাহা আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা নিঃস্বার্থ গোবলাটা কি হিংসুটে মা খাবার দিলেন ভাগ করে বললে না তো মুখেও কিছু ফেললে ছুঁড়ে রাগ করে জ্যাঠাই মাঝে মিঠাই দিলেম দুই ভাইতে খাও বলে 10টি ছিল একটি তাহার চাকতে নিলেম ফাও বলে আর যে 9টি ভাগ করে তার 3টে দিলেম গোপলাকে তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগে চোখ রাখে বুঝিয়ে বলি কাঁদিস কেন তুই যে নেহাত কনিষ্ঠ বয়স বুঝে সামলে খাবি তা নইলে হয় অনিষ্ট 3টি বছর তফাৎ মোদের যে দেয় সব গুনতি তাই মোদ্দামা 6খানি হয় 3 বছরের 3টি পাই তাও মানে না কেবল কাঁদে স্বার্থপরের শয়তানি শেষটা আমায় মিঠাইগুলো খেতেই হলো সবখানি নমস্কার ধন্যবাদ জোরে একটা হাততালি হয়ে যাক সমৃদ্ধর জন্য ভীষণ ভালো হয়েছে তোমাকে কে শিখিয়েছেন আবৃত্তি সুমিতা দত্তা ম্যাম ভীষণ ভালো লাগলো খুব সুন্দর করে আবৃত্তি শেখো আরো প্র্যাকটিস করো আরো ভালো লাগবে আমাদের তুমি অনেক দূর এগিয়ে যাও আমরা ভীষণ খুশি হব আর এবার আমাকে বলো তো সমৃদ্ধ তোমার ঘুরতে কোথায় যেতে ভালো লাগে সমুদ্রে নাকি পাহাড়ে আমার ঘুরতে যেতে ভালো লাগে হচ্ছে দার্জিলিং এ ভালো লাগে মানে পাহাড়ে যেতে ভালো লাগে তাই তো বাকিদের থেকেও গল্প শুনবো কিন্তু তার আগে আমার খুব ইচ্ছে করছে একটা নাচ দেখতে আচ্ছা তুমি নাচ দেখাবে হর্ষিতা তবে চলো আর দেরি না করে আমরা হর্ষিতার নাচটা দেখে নিই ছন্দ
ছটা ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে, দোল দোল সৃজন ছন্দে আনন্দে, নাচো নটরাজুরে মহাকাল হৃদয় তাল, ভোলো ভোলো সৃজন ছন্দে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী তরঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী তরঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। ধুতরা ফুল খুলিয়া ফেলি, জটাতে বড় চম্পা বেলি, ধুতরা ফুল খুলিয়া ফেলি, জটাতে বড় চম্পা বেলি, হে আদি কবি নবীন বাণী, হে আদি কবি নবীন বাণী, বলো বলো সৃজন ছন্দে আনন্দে, নাচো নটরাজুরে মহাকাল হৃদয় তাল, বলো বলো সৃজন ছন্দে, সৃজন ছন্দে, সৃজন ছন্দে। জোরে একটা হাততালি হয়ে যাক হর্ষিতার জন্য। ভীষণ সুন্দর তোমার পারফরমেন্স হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তোমাকে নাচ কে শিখিয়েছেন? ম্যাম শুভশ্রী ঘোষ। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো। আরো সুন্দর করে নাচ শেখো আর অনেক দূরে এগিয়ে যাও, আমাদের তরফ থেকে শুভকামনা রইলো। এবার আমাকে বলো তো, এমন কোনো কম্পিটিশন হয়েছে যেখানে তুমি পার্টিসিপেট করেছিলে? হ্যাঁ, করেছিলে? সেখানে কেমন লেগেছিল পার্টিসিপেট করে? ভালো লেগেছে। ভালো লেগেছিল? আচ্ছা, ভীষণ ভালো। আর তুমি কোথায় ঘুরতে যেতে ভালোবাসো হর্ষিতা? আমি তো বিচে, মানে তোমার সমুদ্র ভালো লাগে তাই তো? হর্ষিতারও সমুদ্র খুব পছন্দ। আচ্ছা, তাহলে হর্ষিতা খেতে কি ভালোবাসে? আমি নান। নান খেতে ভালোবাসো। আর মায়ের হাতে কি রান্না পছন্দ হর্ষিতা? মায়ের হাতে পনির। পনির পছন্দ। আর এবার সমৃদ্ধ কি খেতে ভালোবাসে? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে, এটা ভীষণ ভালো লাগলো আমার শুনে। আচ্ছা, এবার বলো তো সমৃদ্ধ, যে সবচেয়ে বেশি তুমি কবে খুশি হও, যখন তোমাকে মা বেশি বকা দেয় নাকি যখন মা তোমাকে বেশি আদর করে? আদর করে। আদর করে যখন। আর যখন বকা দেয় তখন কি খুব রাগ হয়? রাগ হয়ে তারপরে বিছানাতে শুয়ে পড়ি। রাগ হয়ে তারপর তুমি কি করো? শুয়ে পড়ো? তুমিও তাই করো বুঝি? রাগ হয়ে গেলে কি করো? রাগ হয়ে গেলে আমি কাঁদি, কেঁদে তারপর মা আমাকে আদর করে দেয়, বাবা মা। আচ্ছা, রাগ হয়ে যাওয়ার পর কান্নাকাটি করে ফেলে আর কেউ হয়তো শুয়ে পড়ে। ভীষণ ভালো লাগলো তোমাদের কথাগুলো শুনে কিন্তু। তাহলে এবার তো আমার মনে হচ্ছে আমার এপাশে যারা বন্ধুরা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে, কিন্তু তাদের সাথেও আমরা গল্প করব, কিন্তু সময় বলছে একটা ছোট্ট ব্রেক নেওয়ার। তাহলে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমি শ্রেয়সী ফিরে আসছি শিশু কিশোর আসরে আমার খুদে বন্ধুদের সাথে।